নমস্কার, জিটিজি কেরিয়ার গাইডে আপনাদের স্বাগত। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। দেখুন, সিংহভাগ এসএলএসটি ক্যান্ডিডেট কিন্তু এখনো ভেবে পাচ্ছেন না যে কাট অফের মধ্যে আসতে পারবেন কিনা বা ইন্টারভিউয়ের পড়া শুরু করবেন কিনা। আবার অনেকে ভাবছেন আগে ইন্টারভিউতে ডাক পাই, তারপরে ইন্টারভিউয়ের প্রস্তুতি শুরু করব। তো এই সব কনফিউশন দূর করার জন্যই আজকের ভিডিওটি করা। আলোচনাটি ভীষণ গুরুত্বপূর্ণ হবে, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে যারা নতুন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এসএলএসটি আপার প্রাইমারি সম্পর্কে বিস্তারিত প্রিপারেশনের জন্য আপনারা তৈরি হতে পারেন। যারা এখনো কনফিউজড যে কি করবেন, তাদের বলবো এই কাট অফটি ভালো করে লক্ষ্য করুন। আর এই কাট অফের ক্ষেত্রে যেটা বলতে চাইবো যে দেখুন, লাগাতার আন্দোলন হচ্ছে এবং আন্দোলন এবং সামনে ভোট, ফলে অনেক হিসেব কিন্তু বদলে যেতে পারে। তাই নিজেকে প্রিপেয়ার্ড রাখুন। আর এই কাট অফের প্রথমে আমি বাংলা বিষয়টি নিয়ে আলোচনা করছি। দেখুন, বাংলাতে ভালো করে লক্ষ্য করুন, যারা আনরিজার্ভড আছেন তারা কিন্তু 60। তারা যদি রিটেন এবং একাডেমিক মিলিয়ে 60 হয়ে যায়, তাহলে আপনারা দেরি করবেন না, আপনারা প্রিপারেশন ইতিমধ্যে শুরু করুন। ওবিসি এবি 58, এসসি 55, এসটিদের 50, ইডাব্লিউএস 57 এবং পিএইচ ক্যান্ডিডেট যারা আছেন 50। তাহলে রিটেন এবং একাডেমিক মিলিয়ে যদি এই কাট অফের মধ্যে আসেন, আপনারা পড়াশোনা শুরু করুন, আর অপেক্ষা করবেন না। ইংলিশের ক্ষেত্রে আসি, ইংলিশে 61 আনরিজার্ভ যারা আছেন তাদের জন্য, ওবিসিদের জন্য 60, এসসিদের জন্য 57, এসটিদের জন্য 49, ইডাব্লিউএস যারা আছে তাদের 50 এবং পিএইচ ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য 48। এই কাট অফটা কিন্তু ভালো করে লক্ষ্য করুন। যারা হিস্ট্রি থেকে বিলং করছেন তারা কি করবেন, 62 দেখবেন যে আনরিজার্ভডে। আপনার রিটেন প্লাস একাডেমিক মিলে যদি 62 হয়, আর কোনো দিকে না তাকিয়ে কারোর জন্য অপেক্ষা না করে নিজে নিজে শুরু করুন। ওবিসি তারাও 62 করবেন। এসসি যারা আছেন তারা 60 হলেই পড়া শুরু করুন। এসটিরা করবেন 55, ইডাব্লিউএস 58 এবং ফিজিক্যাল ক্যান্ডিডেট যারা আছেন তাদের 48 যদি হয়, আপনারা কিন্তু বসে থাকবেন না, পড়া শুরু করুন। জিওগ্রাফির ক্ষেত্রে একই কথা বলবো যে 60 আনরিজার্ভড, ওবিসি এবি 57, এসসি ক্যান্ডিডেট 55, এসটি ক্যান্ডিডেট যারা আছেন তারা 50, ইডাব্লিউএস 54 এবং ফিজিক্যাল ক্যান্ডিডেট যারা আছেন, হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট যারা আছেন তারা 50। তাহলে এই কাট অফটা কিন্তু ভালো করে লক্ষ্য করুন। এর মধ্যে যদি আপনারা চলে আসেন, আপনারা কিন্তু আর বসে থাকবেন না। সায়েন্সের দিকে যদি আসি, তাহলে দেখবেন যে লাইফ সায়েন্সের ক্ষেত্রে কিন্তু যারা জেনারেল আছেন 58 যদি হয়ে যায় আপনাদের রিটেন এবং একাডেমিক মিলিয়ে, আপনারা কিন্তু পড়া শুরু করুন। ওবিসি এবি 55, এসসি 52, এসটি 50, ইডাব্লিউএস 49 এবং ফিজিক্যাল ক্যান্ডিডেট 46 শুরু করবেন। ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও মোটামুটি একই রকম থাকছে। যারা আনরিজার্ভড তারা 55 পেলেই আপনারা পড়া শুরু করুন। ওবিসি 50 পেলেই শুরু করুন। এসসি 47, এসটি 46, ইডাব্লিউএস 48 এবং ফিজিক্যাল ক্যান্ডিডেট যারা আছেন 46। ম্যাথের ক্ষেত্রেও প্রায় একই রকম, 55 আনরিজার্ভড আপনারা পড়া স্টার্ট করুন। ওবিসি এ বি 50, এসসি 47 পেলেই শুরু করুন, এসটি 46 পেলে শুরু করুন, ইডাব্লিউএস যারা আছেন 47 বা তার উপরে থাকলে আপনারা পড়া স্টার্ট করুন। আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছেন তারা 46 বা তার উপরে থাকলে পড়াশোনা শুরু করুন। কারণ বুঝতে পারবেন না যে কখন কি হতে চলেছে। কারণ এখনো যারা কনফিউজড আছেন তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা ইতিমধ্যে হয়তো অনেকে শুরু করেছেন, যারা এখনো শুরু করেননি তারা কিন্তু ইমিডিয়েট ইন্টারভিউর পড়া শুরু করুন। কমিশন লিস্ট বের করার 1 সপ্তাহের মধ্যেই কিন্তু ইন্টারভিউর ডেট দিয়ে দেবে, ফলে তখন কিন্তু আপনারা আর তৈরি হতে পারবেন না। আর সুযোগ কিন্তু বারবার আসে না। সাবজেক্ট থেকে আপনাদের নিজে নিজে সাবজেক্ট তৈরি করবেন ভালো করে। এবার সাবজেক্ট থেকে মোট 8টি জিনিস ভালো করে আপনাকে তৈরি করে যেতে হবে। এই সাবজেক্ট থেকে কোন কোন 8টি জিনিস পড়বেন সেটা নিয়ে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে, আপনারা দেখে নেবেন। এসএলএসটি বলুন বা আপার প্রাইমারি বলুন, এই সমস্ত কিন্তু একই পদ্ধতি ইন্টারভিউ হবে। তাহলে আপনার যদি ইন্টারভিউর প্রস্তুতি এখন নেওয়া থাকে, সেটি কিন্তু কাজে লাগবেই। এমন নয় যে ইন্টারভিউতে ডাক পেলেই আপনি চাকরি পেয়ে যাবেন, তা কিন্তু নয়। ফলে আপনাকে কি করতে হবে, ইন্টারভিউটার জন্য কিন্তু আপনাকে প্রস্তুতি সেরে রাখতে হবে। কারণ আপনি যখন ঠিক করেছেন আপনি একজন শিক্ষক হবেন, তখন কিন্তু আপনাকে এই শিক্ষকতার পরীক্ষা দিতে গেলে এই ইন্টারভিউ ফেস করতেই হবে। তাহলে ইন্টারভিউর জন্য এখন থেকেই আপনি সব কিছু প্রিপেয়ার করে রাখুন, ফলে যাতে ভবিষ্যতে আপনার কোনো সমস্যা না হয়। তাহলে এই ছিল আজকের ভিডিওটি। তাই আপনারা প্রস্তুতি চালিয়ে যান এবং আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে
আপনি লাইক করুন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আপনি দ্রুত এই সমস্ত গুরুত্বপূর্ণ খবরের লিঙ্কগুলো আপনারা পেতে পারেন, নোটিফিকেশন পেতে পারেন। ধন্যবাদ সকলকে।